আমি ভাতটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। তারপরে ভাত বসিয়ে দিয়ে আমি ওল আলু সিদ্ধ করে নেব। আর প্রথমে আমি রান্না করব মোচাটা আমি এইখানে এসে মোচা পাবো আমি ভাবতেই পারিনি, কারণ মোচা এখানে কেউ খায় না। তো মোচাটা দেখলে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এইদিকে তোমার টমেটো, আদা, রসুন এইগুলো আমি কুড়িয়ে নিই। এইখানে মিক্সচার মেশিন যেহেতু নেই, আর হলো আমি এখানে কুড়িয়ে নিই। আর বাকি সব গুঁড়ো মশলা দিয়ে আমি রান্নাটা করি। এইদিকে তোমার ওল আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করব আজকে প্রথম। এর আগের দিন ওল আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এদিকে মোচার জন্য সব মশলা আমার কষানো হয়ে গেছে। পেঁয়াজ, রসুন সব কিছু দিয়েই মোচাটা করব আজকে। তো মোচাটা একটু সিদ্ধ করে নিয়েছি, না হলে কষ লাগতে পারে, মানে মোচার একটা কষ থাকে, তো ওই কষটা লাগতে মানে কষের মতন লাগতে পারে। তো এদিকে মোচাটা আমি করতে দিয়েছি কড়াইতে। আর এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর জানলার আমার ওই দিকটা তোমার এই দেখো, এই গাছটাতে কত সুন্দর ফুল, এটা কী গাছ জানি না, এই লাল লাল ফুলগুলো ফুটেছে, খুবই সুন্দর লাগে দেখতে। তো জুম করে আমি দেখাচ্ছি, এই যে মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা খুব সুন্দর কালার, মানে সিঁদুরের মতন কালার। এই যে এই গাছটা নাকি প্রচণ্ড মানে এরকম পাতা থাকে না, তো এইবারই মানে অল্প পরিমাণে ফুল হয়েছে। এইদিকে তোমার ওল আলু সিদ্ধ করা হয়ে গেছে, সিদ্ধ করে আমি এইদিকে মানে সিদ্ধ করে রেখেছি। আর এদিকে তোমার মোচাটাও আমার হয়ে গেছে, মোচাটা আমি বাটিতে নামিয়ে রেখেছি। এরপরে আমি ওল আলুটা রান্না করব, ডিমটা ভেজে নেব। ওল আলু আমি ভেজে নিয়েছি, এই যে ডিমটাও আমার ভাজা হয়ে গেছে। তারপরে এই যে মশলা, ওলের মশলা, এই যে আদা রসুন কুচি আর হলো টমেটো, এই যে ওল আলু আর ডিম দিয়ে রান্না করা হয়ে গেছে। এইদিকে আমার বর চলে এসছে, আর ওই যে আমার মেয়ে দেখো, বললাম বাবা আসছে, চলে গেছে ওইখানে দরজার এইখানে। এই যে কি খুশি দেখো, বাবাকে সারাদিন পরে দেখে কি খুশি।